ওরে বাপরে, বৈশাখ মাস পড়তে পড়তে এত গরম পড়েছে যে অবস্থা কাহিল। কেন সুজি মামা, তুমি কি একটু টেম্পারেচারটা কমাতে পারো না? দেখতে পাচ্ছ আমাদের কত কষ্ট হচ্ছে। আমার কাজই হলো তাপ বিকিরণ করা। আমি শুধু শুধু সেটা বন্ধ করতে যাব কেন? তোদের যেটা কাজ তোরা তো সেটা ভুলে বসে আছিস। তাহলে আমাকে দোষারোপ করে লাভ নেই। আমাদের কাজ? আমাদের আবার কি কাজ? আমাদের যা কাজ তা তো প্রতিদিনই করছি। এই যে গরম গরম করে চেঁচাচ্ছিস, এইটাও তো ঠিক রাখার দায়িত্ব তোদেরই। সেটা কি রকম? ভাব ভাব, ভেবে দেখ, তাহলেই বুঝতে পারবি। উহ, আমার মতো অবস্থায় নেই আমি। ভাবতে ভাবতে অবস্থা কাহিল। আপাতত এই আম গাছটার তলে বসি। আহ, আম গাছের ছায়াটা কি ভালো। ইস, গোটা রাস্তা ধরে যদি এরকম আম গাছ বা অন্য কোনো গাছ থাকতো, তাহলে এত কষ্ট করতে হতো না গরমে রাস্তায় বেরোনোর সময়। একদম ঠিক বলেছো টুনি। গাছ যদি গোটা রাস্তা জুড়ে থাকতো তাহলে আর কারোরই কষ্ট হতো না। কে কথা বললো যেন? এই তো আমি, তোমার পাশেই বসে আছি, দেখো, তাকিয়ে দেখো, দেখতে পাবে। আরে, এই তো দেখছি একটা আম কথা বলছে। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা, তুমি বলছিলে গোটা রাস্তা ধরে গাছ থাকলে সুবিধা হতো। তো গোটা রাস্তা ধরে গাছপালা তো মানুষই কেটে ফেলেছে, এটা আবার ফিরে আসবে কি করে? এটা একদম ঠিক কথা বলেছে। গাছপালা বেশিরভাগ মানুষই নষ্ট করে, কিন্তু সেটা বললে তো চলবে না, আমাদেরও তো ভাবতে হবে। তা কি ভাববো আমি? কেন? এই যে তোমরা এত ফল খাও, ফলের বীজগুলো এদিক ওদিক ফেললেই তো নতুন নতুন গাছ বেরিয়ে আসে, আসে নাকি? আরে হ্যাঁ, তাই তো। তাই আমরা ফলের বীজ ফেলি, কিন্তু সব গাছ তো হয় না। অত খারাপ তোমাকে ভাবতে কে বলেছে? এরপর থেকে ফল যখন খাবে, তখন সেই বীজগুলো এদিক ওদিক ছড়িয়ে দেবে, একটা না একটা গাছ অবশ্যই হবে, তাই নয় কি? আরে তাই তো। ঠিক আছে, এরপর থেকে তাই করবো। আচ্ছা, আমি এখন আসি। আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বন্ধুরা, সবাইকে বলছি, এই শোন, ফল খাওয়া হয়ে গেছে, বীজগুলো এই খোঁড়া জায়গায় পোঁত, যাতে গাছ বেরিয়ে আসে। আর প্রতিদিন জলও ঢেলবো আমরা, বুঝেছিস? যাতে নতুন নতুন চারা গাছ হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তাই করবো।